আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। গত ২৪ ঘন্টায় একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রথমেই সৌদি আরবের ঘটনায় আসি। সিএনএনের দাবি, যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সৌদি আরবকে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। তবে খসড়া চুক্তিটি এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর দাবি, মার্কিন বাহিনীর সঙ্গে সমন্বয় করে নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে অনুমোদিত রুটে প্রবেশের সময় ৪টি জাহাজকে তারা থামিয়ে দেয়। তাদের ভাষ্য অনুযায়ী ২টি জাহাজ দুর্ঘটনার মুখে পড়ে থেমে যায় এবং বাকি দুটো রুট পরিবর্তন করে ফিরে যায়। ভবিষ্যতে অনুমোদিত রুট ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে জর্দান থেকেও এসেছে গুরুত্বপূর্ণ খবর। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির কারণে আকাবা আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দর খালি করা হয়েছে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরানি সেনাবাহিনী জানিয়েছে, সাইয়েকা অভিযানের ১৭তম ধাপে কুয়েতের আল উদাইরি ক্যাম্প এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদের গোদাম, সামরিক সরঞ্জাম এবং সেনা সদস্যদের অবস্থান। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন চীন বা রাশিয়া হয়তো ইরানকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সহায়তা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা অত্যন্ত উচ্চ গতিতে উড়ে এবং উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তনও করতে পারে। এদিকে প্রযুক্তি দুনিয়াতেও বড় খবর। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআই বিশ্বের সবচেয়ে শক্তিশালী উন্মুক্ত এআই সিস্টেম তৈরি করেছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন পরীক্ষায় এটি ওপেন এআই ও গুগলের সিস্টেমগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তুলনামূলক কম খরচে তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম নিয়েছে। তিনি বলেছেন, ৪০০ বছর ধরে পশ্চিমারা সম্ভাব্য সব উপায়ে আমাদের হত্যা করেছে। তারা আমাদের মানসিকভাবে বিধ্বস্ত করেছে, কিন্তু এরপরেও আমরা নিজেদের চেয়েও বেশি তাদেরকে ভালোবাসি। এটাই স্টকহোম সিনড্রোম। এদিকে সবচেয়ে বড় সামরিক আপডেট এসেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম থেকে। তাদের ঘোষণা অনুযায়ী জর্দানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরও একজন সেনা নিখোঁজ হয়েছে এবং ৪ জন গুরুতর আহত সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বেড়েছে বা কমেছে, এমন হতে পারে। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, জর্দানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি মার্কিন F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া কয়েকটি বড় হ্যাঙ্গার ও অন্তত ২টি UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব দাবির স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। আবার কুয়েতের খবর, কুয়েত থেকে ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে অনেক মানুষ মার্কিন সামরিক ঘাঁটি থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন বলে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের অবস্থা, বা তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে একটু দূরে চলে যেতে চাচ্ছে। এবার একটি স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছেন। ইরান কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির একটি গুরুত্বপূর্ণ তেল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে আঘাত করেছে। এর ফলে কুয়েতের তেল রফতানি সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরায়েলি চ্যানেল ১৩র দাবি অনুযায়ী, ইরানের সাম্প্রতিক হামলার পর দক্ষিণ ইসরায়েলের রেমন বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্র সামরিক রিফুয়েলিং বিমান সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে। তো সবশেষে ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা একটি মার্কিন গোয়েন্দা ড্রোন অক্ষত অবস্থায় নামিয়ে এনেছে। তো এটার একটি ছবিও তারা প্রকাশ করেছে, যা আপনারা একটু আগে দেখতে পেলেন। যা সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নতুন হলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।